আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, কিছুদিন পর পরে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, লাইভে এসে টকশোতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করে। আমরা তাদেরকে বলতে চাই, লাইভে টকশোতে নবীর বিরুদ্ধে কথা বলো, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকায় যেতে পারবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা জুমায়ের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে আলোচনা শুনব সূরা জুমার 9 নম্বর আয়াত থেকে। জুমার দিনের গুরুত্ব ফজিলত কি এটা আমরা অনেকেই জানি না। জুমার দিনের কিছু বৈশিষ্ট্য আছে এবং জুমার দিনে আমরা কি আমল করব। জীবনে আজকে থেকে যতদিন জুমা পাবো এই আমলগুলো আমরা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত বুঝাতে গিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল জুমা নামে একটা সূরা আছে, এটাকে আপনারা জানেন? অনেকে আবার এটা জানে না যে জুমার নামে একটা সূরা আছে নাকি। আবার এরা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরা সূরা জুমার নামে যে একটা সূরা আছে সেটা জানবে কিভাবে, ঠিক কি না? কিছু মানুষ আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটাও শুদ্ধ করে পড়তে পারে না, অথচ বিজনেস খুব ভালো করে করতে জানে, কিভাবে দুনিয়া ইনকাম করতে হয়, কিভাবে দুনিয়ায় টাকা পয়সা অর্জন করতে হয়, সব কিছু ঠিকঠাক মতো জানে। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। সন্তানদেরকেও এই সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখায় নাই। এরা দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তারা ছাড় পাবে না, ঠিক কি না? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। কেননা কোরআন না শিখলে, কোরআন না জানলে একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত বুঝাতে কি একটা সূরা নাজিল করে দিয়েছেন, তার নাম হচ্ছে সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন আজান দেওয়া হয়, তোমাদেরকে ডাকা হয়, সাথে সাথে তোমরা আল্লাহর স্মরণে মসজিদে হাজির হয়ে যাও। তখন সকল কেনা বেচা, সকল ক্রয় বিক্রয় বন্ধ করে আল্লাহর দরবারে হাজির হতে হবে। কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? এই যে এখন যারা দোকান করছে, ব্যবসা করছে, সম্পূর্ণরূপে হারাম, মাকরুহে তাহরামি, একেবারে হারামের কাছাকাছি। যেহেতু আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ইদা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার দিন আজান দেওয়া হবে, তোমাদেরকে ডাকা হবে, তখন আর কোনো কিছু করা যাবে না, সব কিছু ত্যাগ করে বন্ধ করে দিয়ে তারপরে আল্লাহর কাছে হাজির হতে হবে। সাহাবায়ে কেরাম এমনই ছিলেন, তারা কাজ করতেছেন। অনেক সাহাবী কাঠ কাটতেন কুড়াল দিয়ে, কাঠ কাটার জন্য কুড়ালে যখনই আঘাত করবে এমন সময় আজান হয়ে গেছে, ওই কোপার দেন নাই, সাথে সাথে কুড়ালটা পিছনে ফেলে দিয়ে তারা নামাজের দিকে গেছেন। আর আমরা ব্যবসা এমনভাবে করি, মনে করি যে এখন একটু ব্যবসা হবে, সকল দোকান বন্ধ, আমার দোকানটা খোলা থাকলে কিছু ব্যবসা হতে পারে, কিছু লাভবান আমি হতে পারি। আপনি দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আগে আগে মসজিদে যায়, নামাজের ভিতরে কোনো কিছুকে ছাড় দেয় না, দুনিয়া সব কিছু পিছনে, নামাজ সবার আগে যারা করে তাদের ব্যবসার ভিতরে আরও বেশি আল্লাহ বরকত দান করে, ঠিক কি না? কিন্তু আমরা কি করি, এই ব্যবসার জন্য আমরা নামাজ পড়তে আসি না। অনেকে দেখবেন আসবে একেবারে শেষে, যখন দেখবে যে হুজুর খুতবা দিবে তখন আসবে। অনেকে জুমার নামাজের রাকাত সংখ্যা পায় না, এরকম লোক আছে না নাই? আবার জুমার নামাজের পরে সুন্নত তো দূরের কথা, তারা যে মোনাজাত করবে সেটা তো দূরের কথা, কোনো মতে সালাম ফিরাইতে পারলেই বাঁচে, সাথে সাথে মসজিদ থেকে পালা, এরকম লোক আছে না নাই? এরা আল্লাহর সাথে নামাজ দিয়ে টিটকারি করা ছাড়া আর কিছুই না। কিছু মুসল্লি আছে যারা আসবেও শেষে, আবার যাবেও সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য জুমা দেন নাই। জুমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দিন, যতদিন সূর্য উঠবে তার ভিতরে শ্রেষ্ঠ দিনের নামই হচ্ছে এই জুমার দিন। আর আমরা এই জুমার দিন অবহেলা করে কাটিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা অনেকে জুমার নামাজ পড়তে আসি এলোমেলো কাপড় পরে, অনেকে টি শার্ট পরে আসি, অনেকে দেখা যাচ্ছে ভালো একটা কাপড় পরে আসি না। আপনি জুমার দিন সুন্দর করে আসবেন, সুন্দর পোশাক পরবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আমরা অনেকে এটা করি যে আমরা যে কোনো জায়গায় ভিআইপি জায়গায় গেলে খুব সুন্দর পোশাক পরি,
আপনার ভাগ্নির বিয়ে, সেখানে আপনি সুন্দর জামা পরছেন, আর আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন শুধুমাত্র গামছা উপরে দিয়ে, তারপর আল্লাহর সামনে দাঁড়ায়। কোন লোক আছে না নাই? বাসায় যখন নামাজ পড়ে টি শার্টও পরে না, কোনো মতে একটা গামছা দিয়ে তারপরে সে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার। আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আপনার সেরকম ভারত থাকবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় বিজনেসম্যান ছিলেন। তিনি প্রত্যেক ওয়াক্তের সময় নতুন জামা পরতেন, প্রতি ওয়াক্তে নতুন জামা পরতেন। উনি জামা অপচয় করতেন না, একটা জামা পরে সাথে সাথে হাদিয়া দিয়ে দিতেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, টাকা পয়সা দিয়ে কী করবো। প্রত্যেক ওয়াক্তে তিনি নতুন জামা পরতেন। চিন্তা করছেন? আর আমরা অনেকে টাকা পয়সার মালিক, কয়েকটা বিল্ডিংয়ের মালিক, নামাজ পড়তে আসে সিরা জামা পরে। এরকম লোক আছে না নাই? আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি ভালো পোশাক পরে, এবং আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন এটা বললে তো কোনো সমস্যা নাই। ভালো পোশাক পরা কখনো অহংকারের কারণ নয়। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো পোশাক পরি এটা কি অহংকার হবে? বলে না, তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন তুমি সেটা প্রকাশ করবে, তবে মানুষের কাছে বলবে যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এই কথা বললে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা দোহার ভিতরে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আমি যে আপনাকে যা যা দিয়েছি, নিয়ামত দিয়েছি, আপনি মানুষের কাছে বর্ণনা করেন। যখন কোনো বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় এবং সেটা মানুষের কাছে বলে যে আমার রব আমাকে ভালো রেখেছেন, আমার রব আমাকে ভালো পোশাক পরার তৌফিক দিয়েছেন, আমার রব আমাকে বড় ব্যবসা করার তৌফিক দিয়েছেন, এটা শুনতে আল্লাহর বড় ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে এটা করি না। ভালো পোশাক পরবেন, আপনার কাছে টাকা আছে পরবেন, কিপটামি করবেন না। টাকা পয়সা আছে দান করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন ভালো পোশাক পরে আসবেন, উত্তম পোশাক পরে আপনি নামাজে দাঁড়াবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা ভালো পোশাকটা পরে রাখছি, ঈদের সময় পরবো। ঈদের সময় পর্যন্ত বাঁচবেন এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? সামনে অমুকের বিয়ে, সেই বিয়েতে পরবো, অনুষ্ঠানে পরবো, কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে সে সময় আমরা ভালো পোশাক পরে যাই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ভালো পোশাকটা পরি না। আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ভালো পোশাক পরে আসবো তো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে প্রত্যেক জুমায় সুন্দর পোশাক পরবো এবং আতর ব্যবহার করার চেষ্টা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন। এই জুমার দিনের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? আরো জয় বলেন, কয়টি? 5টি। সুনান ইবনে মাজার 83 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যেদিনই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই দিনটার নামই হচ্ছে জুমার দিন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিনটাও ছিল জুমার দিন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেছেন, এই দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি যখন পরকালে চলে গেছেন সেই দিনটাও ছিল জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমার দিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে এমন কিছু সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে বান্দার দোয়াগুলো কবুল করে নেন। সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ হচ্ছে এই জুমার দিন। এবং এই দিনে যে সময় দোয়া করলে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, এই সময়গুলো আমরা অনেকে জানিও না, অনেকে জানতে চেষ্টাও করি না। বিপদে পড়লে আমরা মন্ত্রীর কাছে যাই, মিনিস্টারের কাছে যাই, আত্মীয় স্বজন বড় লোক থাকলে তাদের কাছে যাই। আপনি বিপদে পড়লে কোন সময় দোয়া কবুল হয় সেই সময় দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা যদি আপনাকে পরিত্রাণ দেয়, দুনিয়ার কোনো দুশমন আপনাকে ক্ষতি করতে পারবে না। ঠিক কি না? আমরা চাই মানুষের কাছে, চাইতে হবে কার কাছে? মানুষ দিলে শেষ হয়ে যায়, আল্লাহ দিলে কখনো শেষ হয় না। জুমার দিন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করবে। এবং 5 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। একদিন কিয়ামত হবে, ঠিক কি না? এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। যত কিছু আমরা দেখছি, যত নিয়ামত দেখছি, কিচ্ছু থাকবে না। সব কিছু একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবেন। কিয়ামত সংগঠিত হবে, সকলে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই দিন কিন্তু কড়ায় কন্ডা হিসাব নেওয়া হবে, ঠিক কি না? কে কতটুকু কাজ করেছেন, কে কতটুকু আমল করেছেন, কে কতটুকু করেন নাই, এই সব কিছু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এজন্য হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনেই। সুতরাং জুমার দিনের ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? শুধু তাই নয়, এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তার কবরে কোনো আযাব হয় না। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন যে সমস্ত মুমিনরা মারা যাবে, এখন যদি কাফের মুশরিকরা মারা যায় তারাও জানাতে যাবে, বিষয়টা এমন না। যদি মুমিনরা জুমার দিনে মারা যায় এটা হচ্ছে তার ভালো মৃত্যুর লক্ষণ। এবং এই দিনে মারা গেলে, জুমার দিন অথবা জুমার রাতে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনের ফজিলত হচ্ছে অনেক বেশি, কিন্তু আমরা জুমার দিন খেলায় খেলা নষ্ট করে দেই। যত ধরনের অনুষ্ঠান আমরা জুমার দিনে করি, গান বাজনা, ঢোল তবলা যা কিছু বাজানোর দরকার সব জুমার দিনে করি। জুমার দিন হচ্ছে ফজিলতের দিন, আমলের দিন, সওয়াবের দিন। যেদিন আমল করলে বেশি সওয়াব হয় সেই দিন আমরা অনুষ্ঠান রাখি,
বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, যত ধরনের গান বাদ্য আছে সব জুমার দিনে করে। আর বলে হুজুর নামাজটা একটু তাড়াতাড়ি পড়াইলে ভালো হয়, আজকে একটা দাওয়াত আছে। ঠিক কি না? নামাজটা একটু তাড়াতাড়ি পড়াইলে ভালো, আজকে কি আছে? দাওয়াত আছে। দাওয়াত যে আবার সেখানে গান বাজনা শুনবে, ঢোল তবলা বাজাবে। জুমার দিন ঢোল তবলার জন্য নয়, জুমার দিন হারাম কাজের জন্য নয়, জুমার দিন হচ্ছে ইবাদতের দিন। এজন্য ইবাদত করার দরকার আছে না নাই? জুমা যতদিন সামনে পাবো ইনশাল্লাহ 5টা স্পেশাল আমল ছাড়বো না। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? 5টা আমল ছাড়বো না। 1 নাম্বার হচ্ছে জুমার রাত থেকে। আমাদের আরবি মাসগুলোতে শুরু হয় সন্ধ্যা থেকে। কোন সময় থেকে? সন্ধ্যা থেকে। আর জুমার দিন শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যেহেতু আমরা ঈদের আগের রাতে চাঁদ দেখি, ঠিক কি না? এবং আমরা রমজান মাসে একদিন আগে থেকে তারাবি পড়া শুরু করি। তো আরবি মাস শুরু হয় কোন জায়গা থেকে? চাঁদ থেকে। চাঁদ দেখেই শুরু হয়। সুতরাং সন্ধ্যা থেকে আপনি বৃহস্পতিবার যে রাতটা, সেই রাতটাই হচ্ছে জুমার রাত। এই জুমার রাতে এবং এই জুমার দিন আজকে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। যে ঈদের দিনগুলো আছে, ঈদের দিনে দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। সুতরাং এই দিনগুলোতে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর আমল করবেন হচ্ছে দুরুদ শরীফের আমল। কিসের আমল? আরো জোরে বলেন কিসের আমল? দুরুদ শরীফের আমল। দুরুদের ভিতরে সর্বছোট্ট দুরুদ যেটা, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে কি অনেক কষ্ট হবে? অনেক কষ্ট হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি নবীর প্রতি দুরুদ পাঠ করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। মানে দুরুদের ভিতরে যে ফজিলত, এটা বলে শেষ করা যাবে না। আমরা তো দুরুদ পড়তে চাই না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উপরে কতবার দুরুদ পাঠ করলে আপনি খুশি হবেন? বলে যত বেশি পারো তত বেশি দুরুদ পাঠ করো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার আমলটাকে 4টা ভাগ করব, 1 ভাগ দুরুদ পড়বো, বাকি 3 ভাগ দোয়া করব, আল্লাহর জিকির আজকার করব, তাহলে কি হবে? বলে তুমি এটা করতে পারো, তাহলে আরো বেশি দুরুদ পড়লে তোমার জন্য বেশি কল্যাণকর হবে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার আমলগুলোকে 2 ভাগ করব। 1 ভাগ বেশি বেশি দুরুদ পড়ব, আর 1 ভাগ আল্লাহর জিকির করব। এরপরে আমি যতটুকু পারি আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য এটা করলে ভালো হবে, তবে যদি বেশি দুরুদ পড়ো তাহলে আরো বেশি কল্যাণকর হবে। এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার আমলটাকে 3 ভাগ করে, মানে 4 ভাগের 3 ভাগ আমি দুরুদ পাঠ করব, আর 1 ভাগ কোনো মতে আমি আল্লাহর জিকির করব আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা করলেও তোমার জন্য ভালো হবে, তবে তুমি যদি বেশি দুরুদ পড়ো, তুমি যদি কোনো জিকির আজকার নাও করো, তোমার জন্য আরো বেশি কল্যাণকর হবে। তুমি ঠকবা না, তুমি জিতবা দুরুদ বেশি বললে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উবাই ইবনে কাব, তুমি যদি সব সময় দুরুদ পড়তে পারো। উবাই ইবনে কাব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজকে থেকে কোনো আমল আমি আর করব না, আমি সকাল থেকে রাত পর্যন্ত সব সময় শুধু আপনার উপরে দুরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সব সময় আমার উপরে দুরুদ পাঠ করো, তাহলে অন্যান্য মানুষের আল্লাহর কাছে যা যা চায়, এগুলো তো আল্লাহ তাআলা কার কি লাগবে সেটা ভালো করে জানে, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে 2 লক্ষ টাকা যাচ্ছেন, কিন্তু আপনার জন্য কোনটা বেশি উপকারী সেটা একজন জানেন, তিনি কে? আরো বলেন, তিনি কে? আল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিচ্ছেন, উবাই ইবনে কাব, তুমি যদি আমার প্রতি সবসময় দুরুদ পাঠ করো, মানুষ আল্লাহর কাছে যা যা চায় তোমার জন্য আল্লাহ তাআলা যেটা কল্যাণ করে, শুধু দুরুদ পাঠ করলে সেটা তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। শুধু তাই নয়, শুধু যদি দুরুদ পাঠ করো, ইস্তেগফার করার দরকার নাই, আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে দুনিয়াও দিবেন, গুনাহও ক্ষমা করবেন, আর যারা গুনাহ ক্ষমা হবে তাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? তাহলে দুরুদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যত বেশি পারবেন তত বেশি দুরুদ পড়বেন। আমি নিজে পরীক্ষিত, আমি ছোটবেলা থেকে বেশি দুরুদ পড়ি, আর আমি নিজে পরীক্ষিত যে দুরুদ পড়ে আমি অনেক বিপদ থেকে উপকার পেয়েছি। আপনিও পাবেন যদি দুরুদ শরীফ পড়েন, আল্লামা শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি, তার থেকে একটা ঘটনা আসছে। শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি হজে গেলেন, যাওয়ার পরে দেখেন এক যুবক কাবা শরীফ তাওয়াফ করে, আর কোনো দোয়া পড়ে না, শুধু দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, ও নওজোয়ান, এদিকে আসো, এখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তুমি তো এই দোয়াও পড়তে পারো, আর অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো পড়ো না, তুমি শুধু দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, কারণটা কি?
এবার যুবক ডাক দিয়ে বলে, আমি দুরুদের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন তুমি প্রেমে পড়লা? বলে, আমার ভিতরে বড় একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য আমি দুরুদের প্রেমে পড়েছি। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, তোমার ভিতরে কি এমন ঘটনা ঘটেছে আমাকে জানাও, দুরুদের ফজিলত সম্পর্কে আমিও জানতে চাই। এবার যুবক বলা শুরু করেছে, এই হজে আসার জন্য আমি আমার বাবাকে একসাথে হজে নিয়ে আসার জন্য আসছিলাম। এমন সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। যখন অসুস্থ হয়ে পড়লো, কাফেরার লোকজন বলল, তুমি তোমার বাবার কাছে থাকো, আমরা হজের ভিতরে চলে যাই। এমন সময় যখন কাফেরার লোকজন আমাদেরকে রেখে চলে গেল, আমার বাবাকে আমি দেখতে লাগলাম। আমার বাবার অসুস্থতা দিন দিন বেড়েই গেল। এমন সময় দেখলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা যখন দুনিয়াতে বিদায় নিল, বাগদাদ শহরের মরুভূমিতে, সেখানে আশেপাশে কোনো লোকজন ছিল না। আমি চিন্তিত হয়ে পড়লাম, ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো লোকজন নাই, পানি নাই, খাবার নাই। এমন একটা জায়গা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু তাই নয়, আস্তে আস্তে করে আমার বাবার চেহারাটা কালো কুৎসিত হতে লাগলো, চেহারাটা কুকুরের আকার ধারণ করলো। খুব ভয়ঙ্কর পরিস্থিতি হলো। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। যখন রাত হয়ে গেল, আমি আমার বাবার চেহারা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে আমি বেহুশ হয়ে পড়লাম। বাবার চেহারা দেখে যখন আমি বেহুশ হয়ে গেলাম, হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি একজন সুন্দর চেহারার মানুষ আমার বাবার কাছে হাজির হয়ে গেছে। আমার বাবার চেহারায় যখন হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে জান্নাতি চেহারা হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, কে এই লোকটা যে আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল, জান্নাতি চেহারার মালিক হয়ে গেল। যখন লোকটা চলে যেতে লাগলো, আমি তাকে ডাক দিলাম, আপনি একটু আমার কথা শুনেন, কে আপনি? আমার বাবার চেহারা এমনভাবে কুৎসিত হয়ে গেল, আর কিভাবে? আপনার হাত বুলানোর কারণে তার চেহারা সৌন্দর্য ফিরে আসলো এবং নূরে নূরান্বিত হয়ে গেল। আপনি কি, আপনার পরিচয়টা বলেন। সাথে সাথে বলতেছে, সন্তান, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম তোমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার সন্তান জিজ্ঞেস করলো, আমার বাবার চেহারা তো কুৎসিত হয়ে গিয়েছিল, আস্তে আস্তে করে কুকুরের আকার ধারণ করেছিল, কিন্তু আপনি কিভাবে বুঝলেন, কিভাবে আসলেন? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানকে স্বপ্নের মাধ্যমে জানাতে লাগলো, তোমার বাবা যদিও কোনো অন্যায় করেছিল, যার কারণে মৃত্যুর উপরে তার চেহারা কালো হয়ে গিয়েছিল, চেহারার আকৃতি বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু তোমার বাবা একটা আমল প্রতিদিন করতো, সে আমলটা হচ্ছে দুরুদের আমল। প্রতিদিন সকালবেলা 100 বার, রাতের বেলা 100 বার তোমার বাবা আমার প্রতি দুরুদ পাঠ করত, কিন্তু আজকে সন্ধ্যার সময় তোমার বাবা আমার প্রতি দুরুদ পাঠ করে নাই। আমি নবীজি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার অমুক বান্দার কি খবর? প্রতিদিন তার পক্ষ থেকে আমার জন্য দুরুদ আসে, কিন্তু আজকে আসলো না। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে উম্মত তো ফৌত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, সে এখন কঠিন বিপদে আছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মতের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি আর মদিনায় শুয়ে থাকতে পারলেন না, সরাসরি তার উম্মতের কাছে এসে চেহারায় হাত বুলিয়ে দিয়ে চেহারার বিকৃতি সুন্দর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন তো? কিসের কারণে? সাথে সাথে সন্তানের স্বপ্ন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এবার সে অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে দেখলো, তার বাবার চেহারা সত্যি সুন্দর হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে, চেহারা থেকে কেমন যেন নূর বের হচ্ছে। যখন ফজর হয়ে গেল, এবার চতুর্দিক থেকে মানুষ আসা শুরু করলো। যুবক পেরেশান হয়ে গেল, আমার বাবা মারা গেছে, কেউ তো জানে না, শুধুমাত্র আমি জানি, কিন্তু এত মানুষ কিভাবে আসে আমার তো জানা নাই। একজন লোককে জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে খবর পেলে আমার বাবা মারা গেছে? সেই লোকটা বলা শুরু করলো, আজকে ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময় কে যেন আমাদের দরজায় নক করেছে, গায়েবীভাবে অদৃশ্যভাবে আওয়াজ করে বলেছে, বাগদাদের অমুক মরুভূমিতে এমন একটা লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই ব্যক্তির জানাজা যারাই পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিসের কারণে বলেন তো? কিসের কারণে? দুরূদ শরীফের আমল, এতটা ফজিলতপূর্ণ আমল যারা করছে, যারা করে তারাই উপকার পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মুখে তাদেরকে ছেড়ে দেন নাই, তার উম্মতের জন্য সে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার যে রওজা আছে সেখানে তিনি জীবিত আছেন, এটা কি আপনারা জানেন? তিনি সেখানে জিন্দা আছেন, জীবিত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবং সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত আছেন।
নবীরা তাদের কবরে জিন্দা আছেন। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার এই দুরূদটা নবীজির কাছে ফেরেশতারা পাঠান। প্রতি সপ্তাহে 2 বার করে, সোমবারে বৃহস্পতিবারে আপনার দুরূদগুলো নবীজির কাছে পাঠান। বিশেষ করে এই বৃহস্পতিবার রাত, জুমার রাতে আপনার দুরূদগুলো নবীজির কাছে পাঠানো হয়। সকালে একবার পাঠায়, আবার বিকালে একবার পাঠায়। আপনি যতবার দুরূদ শরীফ পড়বেন ততবার নবীজির কাছে আপনার দুরূদ শরীফগুলো পাঠানো হয়, যে অমুকের ছেলে অমুক আপনার অমুক এলাকা থেকে আপনার জন্য দুরূদ পাঠিয়েছে। এবং রওজার সামনে গিয়ে যদি কেউ সালাম দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাম শুনতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টও লাগে। আমাদের উচিত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। যখন তার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আরও জোরে আছে না নাই? যদি দুরূদ পাঠ করেন, 1 নাম্বার পুরস্কারই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের মধ্যে যখন কঠিন বিপদে পড়বেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে সুপারিশ করে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? যে দুরূদ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সেই দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন পর পরে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, লাইভে এসে, টক শোতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে। আমরা তাদেরকে বলতে চাই, লাইভে টক শোতে নবীর বিরুদ্ধে কথা বলো, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকায় যেতে পারবে না। ঠিক কিনা বলেন? ঈমানকে শক্তিশালী করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের এমন ভালোবাসা থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার বাবাকে গালি দাও কোনো আপত্তি নাই, আমার মাকে গালি দাও কোনো আপত্তি নাই, আমার 14 বংশ নিয়ে কোনো গালি দাও কোনো আপত্তি নাই, আমার নবীর বিরুদ্ধে যে জিহ্বা দিয়ে কথা বলা হবে, সেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? যদি ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যত বেশি পারবেন তত বেশি দুরূদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সামনে যতদিন আমরা শুক্রবার পাবো, যতদিন জুমা পাবো, প্রতি শুক্রবারে আমরা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের মতো নামাজও পড়েন না, আমাদের মতো রোজাও রাখেন না, আমাদের মতো হজও করেন না, আমাদের মতো যাকাতও দেন না। একটা কাজ আল্লাহ আমাদের মতো করেন, সেটা হলো নবীর প্রতি দুরূদ। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ একটা কাজ করেন, সেটা নবীর প্রতি। আল্লাহ যে নবীর প্রতি দুরূদ পাঠ করে, আমাদের মতো দুরূদ না। আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমত নাজিল করেন। ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করে মানে ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা নিজের কথা বলে, ফেরেশতাদের কথা বলে, তারপরে ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো। এজন্য নবীর প্রতি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ যে নবীর প্রতি দুরূদ পাঠ করে, এর একটা ব্যাখ্যাও রয়েছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী শেষ করে দিবেন, পৃথিবীতে কিচ্ছু থাকবে না, সব শেষ, মালাকুল মাউত পর্যন্ত শেষ হয়ে যাবে। 8 জন ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতা, 4-5 দিয়ে ধরে রেখেছে। এই 8 জন ফেরেশতাও শেষ হয়ে যাবে। থাকবে আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল আলাইহিস সালামকে মারো, মিকাইলকে মারো, ইসরাফিলকে মারো, সব শেষ। এখন শুধু থাকবে আজরাইল আলাইহিস সালাম নিজে। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে বলবে, আল্লাহ আর তো কেউ বাকি নাই, বলে আরেকজন আছে, দেখো। আজরাইল আলাইহিস সালাম পুরো পৃথিবী ঘুরে দেখবে, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, আরেকজন আছে, দেখো। পুরো পৃথিবী ঘুরে দেখবে, কেউ নাই। এবার সে বলবে, আমি তো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি এবার নিজে নিজে মরে যাও। কারণ আজরাইল আলাইহিস সালামও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শেষ করে দিবেন, কুল্লু মান আলাইহা ফান, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবে, তুমি এবার শেষ হয়ে যাও। সে এমন একটা আওয়াজ করবে, বিকট আওয়াজ। এই আওয়াজ যদি দুনিয়াবাসী শুনতো, তাহলে আর কোনো ভয়ঙ্কর কিছু লাগতো না। ওই আওয়াজে কান ফেটে রক্ত বেরোয়, সকলে একসাথে মারা যেত। এই বিকট আওয়াজ করে মালাকুল মাউত আজরাইল সালাম তিনিও শেষ হয়ে যাবেন।
এখন কেউ নাই, আল্লাহ সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, শুধুমাত্র একজন আছেন, তিনি কে? 40,000 বছর পর্যন্ত আল্লাহ শুধু একাই থাকবেন, কোনো মাখলুকাত থাকবে না, কোনো মাখলুকাত থাকবে না 40,000 বছর পর্যন্ত। 40,000 বছর পরে কিয়ামত সংঘটিত হবে। এই 40,000 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার হাবিবের উপরে দুরূদ পাঠ করবে। আর আমরা সেই দুরূদ পড়তে চাই না, আমরা সেই দুরূদ পড়তে চাই না। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদের নাম হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, ঠিক কি না? নামাজের ভিতরে যে দুরূদ পড়ি এটা সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ পড়তে যদি আপনার কষ্ট হয়, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ প্রতিদিন 100 বার পড়া যাবে না ইনশাআল্লাহ? ফজরের পরে 100 বার পড়বেন, মাগরিবের পরে 100 বার পড়বেন। আপনি কয়েকদিন আমল করে দেখেন যে আপনি আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনার অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। এজন্য দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? করবেন। আর যদি সময় থাকে বেশি বেশি করে আপনি 1000 বার পড়লেন, সমস্যা নেই। আপনি হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন আপনার হাত দিয়ে, চলতেছেন আপনার পা দিয়ে, মুখ তো ফ্রি আছে, আপনি জিহ্বা দিয়ে শুধু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পড়েন, সমস্যা কি? আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার উপকার হবে। কেননা দুনিয়াতেও আমাদের উপকার হবে, আখেরাতেও উপকার হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা সকল বিপদ বালা মুসিবত সকল কষ্ট দূর করবেন, এবং আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করবে। তাহলে দুরূদ শরীফের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর আমল কি করবো বলেন তো? দুরূদের আমল। একেবারে বৃহস্পতিবার রাত থেকে শুরু করে আমরা সেই রাত থেকে যত বেশি পারি দুরূদ শরীফ পড়বো। যদি 1000 বার হয়, 5000 বার হয়, যত বেশি পড়বেন। আর যারা বেশি বেশি দুরূদ পাঠ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা পুরস্কার রেখেছেন, সেটা হচ্ছে যারা বেশি বেশি দুরূদ পাঠ করে একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে তাকে দেখা দেন। আর যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ। কেননা শয়তান নবীজির আকার ধারণ করতে পারে না, শয়তান নবীজির আকার কি করতে পারে না? ধারণ করতে পারে না। যে নবীজিকে দেখেছে সে সত্যি নবীজিকে দেখেছে, আর যে নবীজিকে একবার দেখবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবে। এখন আপনি নবীজিকে দেখতে চান, শুধু দুরূদ শরীফ পড়বেন আর জুমার নামাজের পরে নামাজ সুন্নত নামাজ না পড়ে পলাইবেন, আপনি কি নবীজিকে দেখতে পারবেন? কি বলেন, নবীজিকে দেখা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে প্রত্যেক ওয়াক্তের সুন্নত নামাজ পড়া লাগবে। আপনার চেহারার ভিতরে সুন্নত থাকতে হবে। আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন আর মনে করতেছেন যে আমি তো নবীজিকে স্বপ্নে দেখি না হুজুর। আপনি এক রাকাত সুন্নত পড়েন না। এখন তো অনেক একটা দল বেরিয়েছে সুন্নত নামাজের কোনো দরকার নাই, শুধু ফরজ পড়লেই হবে। মানে সংক্ষিপ্ত করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে সুন্নত পড়ার দরকার নাই, সুন্নত পড়ার কোনো দরকার নাই, শুধু কি করতে হবে? ফরজ পড়লেই হবে। আবার তারা আবার বলে জুমার দিন যখন হুজুর খুতবা দিবে তখন আগে যায় মসজিদে সুন্নত পড়বেন। যারা বলে যে সুন্নত পড়ার কোনো দরকার নাই, শুধু ফরজ পড়লেই হবে, তারা আবার বলে যে যখন জুমার নামাজ পড়তে যাবেন তখন হুজুর খুতবা দেখার যাই করুক আগে 2 রাকাত ওই তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ পড়ে নেবে। এরকম লোক আছে না নাই? সুন্নতে মুআক্কাদার খবর না আসে, সুন্নতে জায়েদা নিয়ে মারামারি করতেছে। অথচ খুতবা শোনার সময়, খুতবা যখন খতিব সাহেব দিবেন তখন কোনো কথা বলাও জায়েজ নাই, কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই, নফল নামাজ পড়া জায়েজ নাই। আপনাকে সেই খুতবা শুনতে হবে। আজকে আপনার জন্য আল্লাহ তাআলা জোহরের 4 রাকাত বাদ দিয়ে 2 রাকাত পড়ছেন কেন? ঘুমানোর জন্য না, এই ওয়াজ শোনার জন্য। আর আপনি আসেন সেই জুমার একবার খুতবা শেষ করার পরে। আল্লাহ তাআলা আজকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছেন কেন? এই ওয়াজ শোনার জন্য, যে আপনি সাপ্তাহিকভাবে কীভাবে চলবেন, কীভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন যে আপনি খতিব সাহেবের ওয়াজ শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম একবার জুমার খুতবা দিয়েছেন, সেখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। এই জুমার দিনের ইতিহাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তো জুমার নামাজ তো দূরের কথা, তিনি যেই ওয়াক্তে নামাজ সেগুলো পড়তে পারেন নাই জামাতের সাথে, তিনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে তিনি সর্বপ্রথম মদিনায় মসজিদে কুবা নামক এলাকায় সর্বপ্রথম তিনি অবস্থান করেছেন এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, তার নাম হচ্ছে মসজিদে কুবা। আপনারা যারা হাজী সাহেব আছেন সেখানে নামাজ পড়তে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই মসজিদে কুবায় যে ব্যক্তি ঘর থেকে ওযু করে গিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়বে একটা উমরা করার সওয়াব পাবে। তাহলে এর ফজিলত কম না বেশি? এরপরে যখন মসজিদে কুবা থেকে তিনি বনু সালেম গোত্র এসেছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জুমার যে বিধান চালু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বনু সালেম গোত্রেতে একটা মসজিদ করেছেন, সেখানে মসজিদে জুমা নামে একটা মসজিদ আছে, সর্বপ্রথম মসজিদে জুমা। একটু চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা পড়েছেন এবং প্রথম জুমার বক্তৃতা দিচ্ছেন। এমন সময় এমন একটা জায়গা থেকে এসেছেন যেখানে তার উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এই যে তিনি সর্বপ্রথম মদিনায় এসে জুমার খুতবা দিচ্ছেন, এই সময় আমরা হলে কত ধরনের বলতাম যে আবু জাহেল
আমাকে ডিস্টার্ব করেছে, উদ্বা আমাকে এটা করেছে, সাইব আমাকে এটা করেছে, অমুক আমাকে এটা করছে, তমুক আমাকে এটা করছে। কারণ বাংলাদেশের ভিতরে দল আছে না নাই? এক দল আর এক দলের বিপক্ষে কথা বললেই তখন তারে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না, তাকে গুম করে দেয়, খুন করে ফেলে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, তিনি সেখানে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন, তিনি তার রিসালাতের কথা বলেছেন, তিনি তাকওয়ার কথা বলেছেন এবং আল্লাহর প্রশংসা করেছেন। এগুলো ছাড়া তিনি আর কোনো কথা বলেন নাই যে মক্কার মানুষ তার ব্যাপারে কি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মানুষ আপনাকে কষ্ট দিলেও আপনি যদি সেগুলো ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরও কিন্তু কাউকে কষ্ট দেন না, তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন যে আজকে যারা ইসলাম কবুল করবে তাদের জন্য সাধারণ ক্ষমা, কিছু কিছু লোক ছাড়া। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? এই মসজিদে জুমা, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা শুরু করেছেন, সেই জুমা এখন থেকে প্রতি সপ্তাহে আমরা জুমার নামাজ পড়তে অনেক সময় আসি, অনেকে কিছু কিছু আগে আছে আর কিছু কিছু লোক একেবারে দেরি করে আসি। দেরি করে আসবো না, আমরা আগে আগে আসার চেষ্টা করব, কেননা আগে আগে আসার সওয়াব আছে না নাই? আরও জবান আছে না নাই? যখন জুমার দিন হয়, জুমার দিন ফেরেশতারা আগে আগে মসজিদে চলে আসে যখন ওয়াক্ত শুরু হয়ে যায়। ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর আগে আগে মসজিদে এসে প্রত্যেকটা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরে যারা সর্বপ্রথম আসে তাদেরকে একটা উট কোরবানি করার সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যে আসেন তাকে একটা গরু কোরবানি করার সওয়াব, এরপরে যে আসেন তাকে একটা ছাগল কোরবানি করার সওয়াব। একটু চিন্তা করে দেখেন, আপনি এখন একটা উট কিনতে গেলে 10 লক্ষ টাকা লাগবে, 12 লক্ষ টাকা লাগবে, 15 লক্ষ টাকার নিচে উট পাওয়া যায় না। আপনি প্রতি বছর যদি একটা উট 10 লক্ষ টাকা দিয়ে উট কোরবানি করেন, সেটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যদি আপনি জুমার দিনে সবার আগে এসে মসজিদে চুপচাপ করে বসে থাকেন, কারোর সাথে কথা না বলেন, অনর্থক কাজ না করেন, সুন্দর করে খুতবা শোনেন, তাহলে প্রতি জুমায়, বছরে প্রায় 52টা জুমা আছে, প্রতিটা জুমায় আপনি একটা উট কোরবানি করার সওয়াব পাবেন। আর আমরা কি করি? একেবারে শেষ সময় আসি। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। এরপর আস্তে আস্তে ডিম পর্যন্ত সওয়াব আছে, অর্থাৎ ডিম দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব হবে। এরপর যখন খতিব সাহেব মেম্বরে বসে যান, তখন ফেরেশতারা সব খাতা কলম বন্ধ করে দিয়ে তারাও খুতবা শোনার জন্য বসে যান, আর আপনি তখন বাসায় বসে বসে ঘুমান। ফেরেশতারা পর্যন্ত খুতবা শোনার জন্য বসে যান, আর আপনি কি করেন? এই জুমার দিনে আমাদেরকে ছুটির ব্যবস্থা করা আছে, তাই না? জুমার দিন ছুটি থাকে না অনেক অফিস আদালত, কিন্তু আমরা কি করি? জুমার দিনে সারা সপ্তাহে ছুটি পাই না, জুমার দিনে ঘুমায় থাকি। এই জুমার দিনে ছুটি দেওয়া হয়েছে যাতে করে আপনি জুমার দিনে ইবাদত করতে পারেন, কিন্তু আমরা ইবাদত না করে জুমার দিন আরও হেলায় খেলায় নষ্ট করে ফেলি। এই জন্য এটা করবো না, আমরা জুমার দিনে আমল করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? জুমার দিন 1 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ বেশি বেশি পড়বো। 2 নম্বর আমল হচ্ছে জুমার দিন আমরা অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, নামাজ মিস করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? কেননা এই জুমার রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। তাহলে 2 নম্বর কি? আগে আগে ঘুম থেকে উঠবো, তাহাজ্জুদ নামাজ পড়বো এবং আগে আগে সকল কাজ করে আমরা মসজিদে আসার জন্য প্রস্তুতি নিব। করা যাবে না ইনশাআল্লাহ? 3 নম্বর হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানিয়ে দিয়েছেন। দাজ্জাল কানা হবে, দাজ্জাল অসুন্দর হবে, তার কপালে কাফের লেখা থাকবে এবং তাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিবেন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। সুতরাং এই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান এবং দুনিয়ার সকল ফিতনা থেকে যদি বাঁচতে চান, প্রত্যেক জুমায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে আপনি সুন্দর পোশাক পরবেন। প্রথমে সুন্দর করে ওযু করবেন, মেসওয়াক করবেন, সুন্দর পোশাক পরবেন, ভালো পোশাক পরবেন, নতুন পোশাক না, আপনার যতটুকু সামর্থ্য আছে ভালো পোশাক পরার চেষ্টা করবেন, যেটা পরে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। ভালো পোশাক পরবেন, আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে আপনি ডান পাশ হয়ে মসজিদে আসবেন, পায়ে হেঁটে আসবেন, কোনো গাড়িতে আসবেন না, পায়ে হেঁটে আসবেন। এরপরে আপনি মসজিদে এসে সামনে বসবেন, খতিব সাহেবের সামনে, কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ করে আপনি খতিব সাহেবের খুতবা শুনবেন, নামাজ পড়বেন। এইভাবে যদি কেউ করতে পারে, হাদিসের ভিতরে আসছে তার প্রতিটি কদমে কদমে 1 বছর নফল ইবাদত করার সওয়াব পাবে। আমি এরকম ফজিলতপূর্ণ সওয়াবপূর্ণ কোনো হাদিস আমি আজ পর্যন্ত পাই নাই যে জুমার দিনে যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে তাড়াতাড়ি আগে আগে মসজিদে আসবে, অনর্থক কথাবার্তা কারোর সাথে বলবে না, খতিব সাহেবের খুতবা শুনবে, চুপচাপ করে বসবে, তাহলে এই ব্যক্তির যে কদমে কদমে হেঁটে আসছে প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। তাহলে আসতে পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আমরা জুমার দিনে বেশি বেশি করে দোয়া করব। কখন দোয়া করব? জুমার দিন আপনি তাহাজ্জুদের সময় দোয়া করতে পারেন। জুমার দিন দুপুরবেলা যখন সূর্য হেলে যায় তখন দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হয়। 3 নম্বর, জুমার দিন খতিব সাহেব যখন 2 খুতবার মাঝখানে বসে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আর এই সময় আমরা গল্প করতে থাকি, তাই না?
বাচ্চা দুষ্টুমি করতেছে, আপনি দুষ্টুমি করতে নিষেধ করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। খুতবা শোনা ওয়াজিব, নামাজ পড়া যেমন ওয়াজিব আজকে এই খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? চুপচাপ করে খুতবা শুনবেন এবং দুই খুতবার মাঝখানে যখন খতিব সাহেব বসেন ওই সময় আপনার কথাগুলো ছোট্ট সময়, কিন্তু এই সময় দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এই সময় দোয়া করবেন এবং জুমার নামাজের পরে দোয়া করবেন। এবং 5 নাম্বার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে, এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনার যত অভাবের কথা আছে, বিপদের কথা আছে, কষ্টের কথা আছে, সব কিছু আপনি জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে, যখন সূর্য একেবারে অস্তমিত হয়ে যায়, মাগরিবের পূর্বে পূর্বে আপনি আগে আগে আসবেন। প্রত্যেক জুমার সময় আমরা মাদ্রাসায় পড়তে এখনও মনে আছে, প্রত্যেক জুমায় আমাদেরকে বাধ্যবাধকতামূলক জুমার দিন আসরের নামাজের পরে খেলার সময় অল্প দেওয়া হতো এবং মাগরিবের আজানের প্রায় 15 থেকে 20 মিনিট আগে সকল খেলাধুলা বন্ধ করে দিয়ে অজু করে মসজিদে হাজির হতে হতো, না হইলে পিটানি। হুজুরা বসে থাকতো ব্যাত নিয়ে যে জুমার দিন আগে আগে আসতে হবে। আমাদের অভ্যাস হয়ে গেছে যে জুমার দিন মাগরিবের একেবারে 20 মিনিট আগে এসে দোয়া দুরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, কেন এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। আর যখনই দোয়া করবেন সাথে সাথে দুরূদ শরীফ পড়বেন, কেন দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। চিন্তা করছেন, যখনই কোনো ব্যক্তি দোয়া করে তার আগে দুরূদ শরীফ না পড়ে তার এই দোয়াটা মুআল্লাকুন আসমানে গিয়ে ঝুলন্ত থাকে, এটা সরাসরি আরশ আজিম পর্যন্ত যায় না। যখন আমরা ফোন দিয়ে কারো কাছে মেসেজ পাঠাই, যদি ফোনে টাকা না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে, ঠিক কি না? যখন ফোনে টাকা আসে তখন এটা সেন্ড হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে আপনি যখন দোয়ার আগে দুরূদ শরীফ পড়বেন আপনার দোয়াটা সাথে সাথে আরশ আজিমে গিয়ে নক করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া যখনই করবেন তখনই আগে দুরূদ শরীফ পড়বেন। তাহলে জুমার দিন আমলগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আগামী সপ্তাহ থেকে আগে আগে মসজিদে কারা কারা আসবে দু হাত তুলে আল্লাহকে দেখায়, আগে আগে মসজিদে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আগে আগে আসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আগে আগে আসার চেষ্টা করব এবং শুধু শুক্রবারে আসবো না। এই যে আমরা শুক্রবারে পুরো মসজিদ ভরে গেছে, শুক্রের কিছু মুসল্লি আছে, শুক্রবারের মুসল্লি শুধু শুক্রবারে আসে আর মনে করে যে জুমার দিন নামাজ পড়লে তো আমি জান্নাতে চলে গেছি। না, যেমন জুমার নামাজ ফরজ ঠিক তদ্রুপভাবে ওয়াক্তের নামাজ পড়াও ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।